আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশেই এই দেশকে গঠন করব বলে মন্তব্য করেছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। শনিবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের স্কুল মাঠে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় ভারতের উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে তিনি এসব কথা বলেন। এ সময় চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো স্থান নেই। এদেশে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজের কোনো ঠাঁই নাই। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে খলসি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর মান্নানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, ঢাকা জেলা জাতীয়তাবাদী শিক্ষানবিশ আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম দেওয়ান, বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম, রেজাউল করিম, লুলু মুন্সি, শফিকুল ইসলাম সহ আরও অনেকেই। ৩১ দফার আলোকে যদি আমরা সরকার গঠন করি, বিএনপি যদি মহান খোদা তাআলার রহমতে আপনাদের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে উন্নত বিশ্ব হবে। এদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্যের দেশ। ভারতের ক্রমাগত অপপ্রচারণায় আপনারা দেখেছেন এদেশে হিন্দু মুসলিম আমরা গালে গাল মিলিয়ে কিভাবে থাকি, একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকি। সুতরাং ৩১ দফার ভিতরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী যদি হয়, দেশপ্রেমিক, আমরা অবশ্যই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে এই দেশকে ইনশাল্লাহ গঠন করে ছাড়বো। ভারত কত বড় বড় কথা বলে, আমাদের নাকি হিন্দু এখানে অত্যাচারিত হয়, অথচ দেখুন সে দেশে বাবরি মসজিদ ভেঙে মন্দির করছে, সেটা কি সংখ্যালঘু নির্যাতন হয় না? ৩১ দফা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামীতে বাংলাদেশের যে এই যে আমরা বারবার ফ্যাসিস্ট স্বৈরাচারী বলে সরকার, এটা কখনোই হবে না। এদেশের মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয়। আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি, তার জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা ক্ষমতা আসতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেভাবে জনগণের কাছে ওয়াদা দিয়েছেন, আমরা আগামীতে ৩১ দফার আলোকে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। বিশেষ করে মানিকগঞ্জ এক আসন নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। আপনারা জানেন যে মানিকগঞ্জ এক আসনে দৌলতপুর শিবালয় নদী ভাঙ্গন এলাকায় প্রতি বছর এখানে নদী ভাঙ্গে। তো সেক্ষেত্রে আমার একটা পরিকল্পনা আছে, মহান আল্লাহ যদি সুযোগ দেন, আমি নদী শাসন রোধ করার জন্য বৈজ্ঞানিক উপায়, এটা নিয়ে আমি পড়াশোনা করছি, এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো, যাতে চরের লোকজন নদী ভাঙ্গন এলাকায় কবলে না পড়ে। আর ইনশাআল্লাহ এই দেশকে উন্নত করতে আমার বড় বাবা আপনাদের সাথে দাঁড়িয়ে থাকবে, আর আমরা লড়াই করতে থাকবো। এই আসনটা আমরা ম্যাডাম জিয়া এবং তারেক রহমানকে উপহার দিব, যার কান্ডারি হবেন প্রফেসর ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।